উচ্চ মাধ্যমিক 2024 ইতিহাস পরীক্ষার ঠিক আগের মুহূর্তে কোন প্রশ্নগুলি দেখে যাবে, কোন প্রশ্নগুলি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। রাত পেরোলেই উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখে নাও কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলে দেব। ইতিহাস পরীক্ষাতে বিভাগ ক এবং বিভাগ খ দুটো মিলিয়ে প্রায় 8 থেকে 9টি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে থাকবে, যেখান থেকে 8 মার্কের 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা বিভাগ ক থেকে 6টি প্রশ্ন দেখে নেব এবং বিভাগ খ থেকেও 6টি প্রশ্ন দেখে নেব। বিভাগ ক থেকে যে প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। পরপর এই দুটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। নেক্সট প্রশ্ন, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, চীনের 4th মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, খুব ভালো করে প্রত্যেকটি প্রশ্ন তোমরা পড়ে নেবে। পরবর্তী প্রশ্ন, ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, একজন সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান মূল্যায়ন করো। ক বিভাগ থেকে এই 6টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে পড়বে। আর এখান থেকে পারলে আরেকটি প্রশ্ন দেখে যাবে, সেটি হলো ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসানের কারণ লেখো। এরপর আমরা দেখে নেব বিভাগ খ। বিভাগ খ থেকে তোমাদেরকে বলে দেব 6 থেকে 7টি প্রশ্ন, যেখান থেকে আশা রাখছি পরীক্ষাতে তোমরা প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল? পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। আর প্রশ্নটি এইভাবেও আসতে পারে, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট প্রশ্ন, সার্ক এর উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। এর উদ্দেশ্য কী ছিল? নেক্সট প্রশ্ন, স্বাধীনতার পরবর্তীকালে ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপর শেষ যে প্রশ্নটি এখান থেকে দেখে যাবে, 1946-এর নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো। আর পারলে এখান থেকে তোমরা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের গুরুত্বটা দেখে যাবে এবং ঠান্ডা লড়াইয়ের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটাও একটু দেখে যেতে পারো। তো এই ছিল ইতিহাস বিষয়ের সম্পূর্ণ শেষ মুহূর্তের ফাইনাল সাজেশন। পরীক্ষাতে যাওয়ার আগে এই প্রশ্নগুলো অবশ্যই তোমার মুখস্থ থাকা প্রয়োজন, কারণ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। কাজে যারা এখনো পর্যন্ত প্রশ্নগুলো পড়োনি, অবশ্যই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল। কাজেই ভিডিওটি এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।